নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়ে তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন: 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে বা হয়? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। অপশান এ সিডনি, অপশান বি লন্ডন, অপশান সি অকল্যান্ড, অপশান ডি হ্যামিল্টন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হ্যামিল্টন। 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন: ডক্টর বিক্রম সারাভাই কবে ইসরো প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 15ই আগস্ট 1969, অপশান বি 26শে জানুয়ারি 1969, অপশান সি 26শে আগস্ট 1969, অপশান ডি 20 জানুয়ারি 1969। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 15ই আগস্ট 1969। ডক্টর বিক্রম সারাভাই 15ই আগস্ট 1969 সালে ইসরো প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন: মেরি কুরি দুবার কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? অপশান এ রসায়ন ও শান্তি, অপশান বি পদার্থবিদ্যা ও রসায়নে, অপশান সি পদার্থবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞান, অপশান ডি পদার্থবিদ্যা ও অর্থনীতিতে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পদার্থবিদ্যা ও রসায়নে। মেরি কুরি দুবার পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন: ভারতের প্রথম নদী দ্বীপ জেলা কোনটি? অপশান এ মাজুলি, অপশান বি ভবানী, অপশান সি শ্রীরঙ্গম, অপশান ডি মুনরো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মাজুলি। ভারতের প্রথম নদী দ্বীপ জেলা মাজুলি। পরবর্তী প্রশ্ন: জলে বরফ ফেললে তার কত অংশ জলের ওপর থাকবে? অপশান এ প্রায় 10%, অপশান বি প্রায় 90%, অপশান সি প্রায় 20%, অপশান ডি প্রায় 50%। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রায় 10%। জলে বরফ ফেললে তার প্রায় 10% জলের ওপরে ভাসবে বা থাকবে। পরবর্তী প্রশ্ন: কোন প্রতিষ্ঠানের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার 1950? অপশান এ ইন্ডিয়ান রেলওয়ে, অপশান বি আধার কার্ড পরিষেবা, অপশান সি ভারতের নির্বাচন কমিশন, অপশান ডি কিষাণ কল সেন্টার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশনের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার 1950। পরবর্তী প্রশ্ন: এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 716 ওয়াট, অপশান বি 706 ওয়াট, অপশান সি 786 ওয়াট, অপশান ডি 746 ওয়াট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 746 ওয়াট। এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। পরবর্তী প্রশ্ন: একটি ব্যাডমিন্টন শাটেলে কতগুলি পালক থাকে? অপশান এ 6টি, অপশান বি 16টি, অপশান সি 8টি, অপশান ডি 12টি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 16টি। একটি ব্যাডমিন্টন শাটেলে 16টি পালক থাকে। পরবর্তী প্রশ্ন: ভিটামিন বি 12 আরেক নাম হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ থায়ামিন, অপশান বি রাইবোফ্লোবিন, অপশান সি কোবালামিন, অপশান ডি
পাইরিডক্সিন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কোবালামিন। ভিটামিন বি12 আরেক নাম হলো কোবালামিন। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসকে ভাইটাল এয়ার বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ হিলিয়াম, অপশান বি অক্সিজেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি হাইড্রোজেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অক্সিজেন। অক্সিজেন গ্যাসকে ভাইটাল এয়ার বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবী গোল কিনা সেটা প্রমাণ করার জন্য কে প্রথম জলে ভাসেন? অপশান এ ফার্দিনান্দ ম্যাগেলেন, অপশান বি আর্কিমিডিস, অপশান সি গ্যালিলিও গ্যালিলি, অপশান ডি ভাস্কো ডা গামা। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফার্দিনান্দ ম্যাগেলেন। পৃথিবী গোল কিনা সেটা প্রমাণ করার জন্য প্রথম জলে ভাসেন ফার্দিনান্দ ম্যাগেলেন। পরবর্তী প্রশ্ন, ফকির কোন কবির ছদ্মনাম? অপশান এ সুভাষ মুখোপাধ্যায়, অপশান বি ভবানী মুখোপাধ্যায়, অপশান সি নিখিল সরকার, অপশান ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুভাষ মুখোপাধ্যায়। ফকির সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান কর্মবিনিয়োগ কেন্দ্র তৈরি করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি আলাউদ্দিন খিলজি, অপশান ডি ইব্রাহিম লোদি। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফিরোজ শাহ তুগলক। দিল্লির সুলতান কর্মবিনিয়োগ কেন্দ্র তৈরি করেন তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, কিং অফ কেমিক্যালস কাকে বলা হয়? অপশান এ ব্লিচিং পাউডার, অপশান বি সালফিউরিক অ্যাসিড, অপশান সি নাইট্রিক অ্যাসিড, অপশান ডি অ্যামোনিয়া গ্যাস। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সালফিউরিক অ্যাসিড। কিং অফ কেমিক্যালস বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সালফিউরিক অ্যাসিডের সংকেত কী। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের পর বাংলার নবাব হন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ মীর মিরান, অপশান অপশান বি মীর কাসিম, অপশান সি মীর মদন, অপশান ডি মীর জাফর। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মীর জাফর। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের পর বাংলার নবাব হন মীর জাফর। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক